আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন আমি অফিসের দিকে যাচ্ছি। এই ভাঙা রাস্তা থেকে ভিডিওটা শুরু করলাম, তার কারণ হচ্ছে আজকে আমি এই টপিক্সটা নিয়ে কথা বলবো। তো আমি এই 10 মাসে এরকম ভাঙাচোরা একটা রাস্তায় বাইকটা রাইড করে মানে কি আউটপুটটা আমি পাইছি, মানে কোন কোন জিনিস আমার চেঞ্জ করতে হয়েছে, কি পাল্টাতে হয়েছে। এটা যদিও আসলে একটা বাইকে 1 বছরে তেমন কিছুই চেঞ্জ করতে হয় না, বাট ইদানিং সোশ্যাল মিডিয়াতে অনেক পোস্ট দেখি যে অনেকে হচ্ছে বাইক কেনার 3 মাস পরেই তাদের সমস্যা শুরু হয়ে গেছে। তো মানে এইটা আসলে দক্ষিণখানের রাস্তা, মানে এরকম রাস্তা আমার মনে হয় না ঢাকার ইতিহাসে কোথাও আছে। মানে এটা অনেক আগের থেকেই রাস্তাঘাটে এই অবস্থা, যদিও এখানে রাস্তা মেরামতের কাজ চলতেছে। সামনে আর 2-3 মাসের মধ্যে এগুলো সব ঢালাই দিয়ে দিবে। দেখেন কোন দিক দিয়ে উঠতে হইতেছে। এটা দেখানোর কারণ হচ্ছে আমি যেহেতু বলছি 10 মাসের মতো আমার এটা বয়স হয়েছে, তো এটার মধ্যে এরকম একটা রাস্তায় চালানোর পরে মানে সবার আগে যে জিনিসটা নষ্ট হবে সেটা হচ্ছে আমার বাইকের বল রেসার, আর হচ্ছে এটা সাসপেনশনের উপর একটা মানে বেশ ভালো একটা প্রেশার পড়বে। তো আমারও সেরকম কিছু একটা হয়েছিল, সেটা বল রেসার না, সাসপেনশনের উপরে। বল রেসার ব্যাপারে আমি একটা ইনফরমেশন শেয়ার করব। আমার এই বাইকটা সেম দোকান থেকে, মানে সেম শোরুম থেকে, সেম কালার সেম মডেল আমার 3-4 মাস আগে আমার একজন কলিগ পারচেস করেছে। উনি উত্তরা সেক্টরের ভিতরে থাকে, ওই জায়গাটা রাস্তা তো খুবই ভালো। তো সেখানে তার একটা সমস্যা হয়েছে বল রেসারে, তো সেটা আমি বলছি পরে। তো আমি এই বাইকটা গত 10 মাসে চালানো অবস্থায় যে সমস্যাগুলো ফেস করছি বা যা যা নষ্ট হয়েছে সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমি বাইকটা কিনি গত বছর মানে 2024-এর এপ্রিল মাসে। কেনার পরে প্রথম যে সমস্যাটা আমার হয়েছে সেটা হচ্ছে এই বাইকের, আপনারা জানেন যে এটা টিউবলেসটা চাকা, মানে ভিতরে টিউব নাই। তো প্রথমে এই চাকাতেই সমস্যাটা চলে আসছে, কারণ যেহেতু আমি দেখাইলাম যে এরকম রাস্তাঘাট কনস্ট্রাকশন চলতেছে, তো রাস্তাঘাটে অনেক হচ্ছে পেরেক ঠেরেক এগুলো থাকে। তো আমি ভাবছিলাম যে 6 মাস বা অ্যাটলিস্ট 1 বছর আমি বাইকে কোনো জেল বা এইসব কিছু ইউজ করব না, মানে এইভাবেই রাখবো। কারণ জেল তো একটু হার্ড হয়, তখন চাকার একেবারে ক্ষতি না হইলেও কিছু তো হয়, তো হার্ড করে ফেলে চাকাটা, এরকমই। মানে যেহেতু জিনিসটা শক্ত হয়ে যায় পরবর্তীতে, এবং এটা যখন মেয়াদ শেষ হয়ে যায় তখন আবার নরম হয়ে যায়, বাট শক্ত হওয়া অবস্থায় মানে কিছু একটা তো হয় চাকার ভিতরে। তো এই চিন্তা করে আমি ভাবছিলাম যে 1 বছর এটা ইউজ করবো না, বাট আনফর্চুনেটলি আমার সামনের চাকাটায়, আমার পিছনের চাকাটায় একটা পেরেক ঢুকে যায় কেনার 2 মাস পরে, 2 বা 3 মাস পরে, আমার ঠিক এক্স্যাক্টলি খেয়াল নাই। এরকম পেরেক ঢোকার পরে আমি ওটা অফিস থেকে তখন একদিন রাতে বেরোচ্ছিলাম, তো ওই পেরেক ঢোকার পরে আমি এটা সারানোর পরে ওইদিনই আর কি জেল দিয়ে দিই। পরে চিন্তা করলাম বাই এনি চান্স যদি মানে একটা জায়গায় আটকা পড়ে যায়, যদিও টিউবলেস টায়ার নিয়ে আটকা পড়ার কোনো পসিবিলিটি নেই। আমি আসলে ওই দিন বাইকের চাকাটা একটু এমনি চেক করছিলাম, হঠাৎ করে দেখলাম একটা বিশাল বড় পেরেক দেখা যাচ্ছে। বাট আমি যদি চেক না করে এরকম চালা যেতাম আমার কিন্তু হাওয়া থাকতো, মানে এটা আস্তে আস্তে লিক হয়। তো এইটাকে ওই প্রথম আমি জেল ভরলাম। আরেকটা জিনিস আমি সবাইকে দেখছি এই বাইকটা কেনার পরেই শোরুম থেকে এই যে চাপাটা, ডান দিকের চাপাটা চেঞ্জ করে ফেলে। মানে মনে করে যে শোরুমে, আমাদের এদিকে একটু মানে টেসলার শোরুম অনেক, মানে দেখতে পাচ্ছেন টেসলা দিয়ে ভরা 8-10টা। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো এরকম শোরুম থেকে এরকম অনেকে এরকম চাপা ঢাপা চেঞ্জ করেন, মনে করেন যে এটা অরিজিনাল পাইছি, শোরুমেরটা অরিজিনাল, চেঞ্জ করে তখন আপনারা ওইটার সাথে আর কি করেন, ওই লাইটও চেঞ্জ করে ফেলেন। বাট আমি কিন্তু ইলেকট্রিক্যাল কোনো জিনিসে বা কোনো ওয়্যারিংয়ে হাত দিইনি। আমার একটা জিনিস খুবই খারাপ লাগে যে বাইকের ওয়্যারিংয়ের মধ্যে কাটাছেঁড়া জিনিসটা আমি একেবারে মানে আমি পছন্দ করি না একেবারেই। মানে এটা হোক আমার সেকেন্ড হ্যান্ড বাইকের, আগে আমি যে বাইকগুলো কিনছি সেকেন্ড হ্যান্ড, মানে কখনোই ওয়্যারিংয়ে কাটাছেঁড়া জিনিসটা আমার পছন্দ না। মানে আপনি একটা জিনিস দেখেন, এটার মধ্যে কস্টেপ দিয়ে রাখতেছে, কাটাছেঁড়া করতেছে, আর এখানে তো অনেক আর্থিং টার্থিং থাকে। তো অনেক সময় স্টিলে যদি কোনো একটা লিক হয়ে, তার লিক হয়ে যদি লেগে যায়, যেহেতু কাটা অলরেডি, তখন কিন্তু একটা শর্ট সার্কিট হইতেই পারে। তো এই একটা যে ব্যাপার, আরেকটা হচ্ছে যে এফআই বাইকে আসলে ইলেকট্রিক্যাল মানে যে মেকানিজমটা, এটা অনেক জটিল। তো এই কারণেই জটিল বললাম, কারণ এটা মানে একটার সাথে একটা ডিপেন্ডেন্ট। তো আপনি এখানে যখন কোম্পানি একটা বাইক প্রডিউস করে, তখন তারা এটাকে কিউএ করে, অনেকটা সময় ধরে কিউএ করে। তো আপনি হঠাৎ করে একটা মানে ওভার ওয়াটের লাইট লাগায় ফেলবেন,
তারপর হচ্ছে মানে ওভারওয়াটের হর্ন চেঞ্জ করে ফেলবেন, এরকম ব্যাপারটা আসলে বাইকের ডিফল্ট যেই মানে টেস্টিং রেজাল্ট ওইটার সাথে কোনোভাবেই অ্যাকুরেট হয় না। ডিফল্ট টেস্টিং রেজাল্ট বলতে তারা এই জিনিসগুলো চেঞ্জ করে টেস্ট করার পর যেটা দেখছে যে এতটুক ওয়াট যদি মেনটেন করা হয় তাহলে হচ্ছে বাইকটা ম্যাক্সিমাম পারফরমেন্স দিবে এবং ম্যাক্সিমাম পর্যন্ত লং লাস্টিং করবে। কিউ এর কাজ কিন্তু এইটাই যে ম্যাক্সিমাম পারফরমেন্সটা কখন পাওয়া যাবে, ম্যাক্সিমাম কতদিন লং লাস্টিং করবে। হতে পারে এটা বাইকের একটা ফল্ট, মানে এখানে একটা এরকম একটা লাইট দিচ্ছে কিছু দেখা যায় না, ফল্ট মানে ফল্ট বাস। বাট এটা চেঞ্জ করার জন্য আমাকে যে মানে ওভার ওয়াটের লাইটগুলো, এই যে দেখেন কী অবস্থা, এটা একটু পার হয়ে নিই। শেষ তো বুঝতেছি না এদিক থেকে অর্থ আছে কিনা। নাকি চলে যাব, গর্ত আছে, বিসমিল্লাহ, নাই কিচ্ছু। যাই হোক, যেটা বলছিলাম, এই যে ডিফল্ট যে পারফরমেন্সটা এটা কিন্তু তখন কমে যাবে, কারণ আপনি ব্যাটারি একটা নির্দিষ্ট অ্যাম্পেয়ার আছে, ওই অ্যাম্পেয়ারের সাথে ম্যাচ না করে যখন আপনি ওই বাল্বগুলো বা হর্নগুলো চেঞ্জ করবেন তখন কিন্তু এই সমস্যাটা হবে। আর ডিফল্টে এটা একটা ফল্ট, মানে লাইট কম, সো এটা অ্যাকসেপ্টেড, মানে এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে, এটা কোম্পানি ফল্ট। মানে কোম্পানি সোজা কথা এই কাজটা ঠিক করে নাই, এখানে বেটার লাইট দেওয়া উচিত ছিল। তারা যদি বেটার লাইট দিত তারা তখন বেটার সেট আপ করতো, বেটার হচ্ছে ইলেকট্রনিক্সের মানে ম্যাচটা ওইভাবে করতো আর কি। মানে ধরেন ব্যাটারি অ্যাম্পায়ার কত হবে, তারপর মানে ওভারঅল যে ম্যাচটা ওটা করে নিত। আমি একটু ডান দিক দিয়ে চলে যাই। এই রাস্তাটা আসলে এতটা ভাঙা, মানে কথা বলার জন্য ইউজার ফ্রেন্ডলি না মানে আর কি। তো এই জায়গাটার ভিতরে এত পরিমাণে জ্যাম ছিল, একটু খালি রাস্তায় চলে আসছি। তো যেটা বলতেছিলাম, ফ্যাক্টরির মতো সেটিংস আর পারফরমেন্স কোনোটাই পাবেন না। আপনি যদি জিনিসপাতি চেঞ্জ করেন তাহলে আপনার এইসব সমস্যা 2-3 মাস পর আসবেই, আর তখন হচ্ছে মানে বাইকের দোষ হয়ে যাবে। যেটা এটা নট অনলি এই বাইক, এটা যে কোনো বাইকেই হবে। আর আমি এই 10 মাসে কী কী জিনিস চেঞ্জ করছি, এর মধ্যে একটা জিনিস হচ্ছে ব্রেক শু। কারণ আমি যে রাস্তাটা আজকে দেখালাম এর কারণ হচ্ছে এই রাস্তাটার মধ্যে এত পরিমাণে বর্ষাকালে কাদা পানি থাকে, যেহেতু আমার এই 10 মাসে বর্ষাকাল ছিল এবং প্রায় বেশ কয়েক কিলো আমার কিন্তু কাদা পানিতে চালা আসতে হয়। তো সেম বাইকটা আমার কলিগ যে কিনছে উনি ব্রেক শু এখন পর্যন্ত 6000 কিলো চালাইছে, আর 1000 যাবে 7000, অথচ আমারটা মাত্র 2200-2300 কিলো গেছে। তো আমি পরে আফটার মার্কেট পালসারের ব্রেক শুটা লাগাইছি। ইয়ামাহার থেকে আমাকে অনেকবার বলছিল ব্রেক শুটা চেঞ্জ করার কথা, আমি করি নাই কারণ ওদের স্টক ব্রেক শুটা আমার ওই এলাকার জন্য পারফেক্ট না। বাট এখানে একটা ছোটোখাটো ক্ষতি হবে, বাইকের যে ডিস্কটা এটা একটু বেশি পরিমাণে ক্ষয় হবে। মানে আমি পালসারের ব্রেক শুটা ইউজ করতেছি, বাট পারফরমেন্স কিন্তু সেই একই রকম। আর এছাড়া আমি যেটা সমস্যা ফেস করছি 10 মাসে, ওই একটাই আসলে মেজর সমস্যা ব্রেক শুটা আসলে ইউজেসের কারণে, মানে আমি যেখানে থাকি সেটা হচ্ছে আমার যে সামনের সাসপেনশনটা, এই সাসপেনশনটা আসলে ডান দিকের সাসপেনশনটা অয়েলটা লিক করতেছিল। তো এটা আমি কোম্পানিতে ক্লেম করি যে আসলে কেন মানে শোরুমে যে কেন এত তাড়াতাড়ি এটা চলে গেল, 2 মাস বা 3 মাস পরে এটা হয়েছিল, প্রবাবলি 3 মাস, হ্যাঁ। তখন তারা এটা ফ্রিতেই ঠিক করে দেয়। আর এটা একটা জিনিস আমার কাছে একটু মানে লাগছে যে আমি যদি বলি, আমি 7 থেকে 8টা পোস্ট দেখছি, এই যে ডান দিকে যে সাসপেনশনটা, বামেরটা হইলেও কথা ছিল সবার, এই ডান দিকে সাসপেনশন দিয়ে যারা 24-এ গাড়ি কিনছেন অয়েল লিক করতেছে। তখন আমি ধরে নিচ্ছি এটা কোম্পানির কোনো একটা ফল্ট, কারণ আমি এই রাস্তাটা দেখাইলাম আপনাদেরকে এই কারণেই, এই রাস্তা চালালে ওটা যদি 3 মাসে হয় এটা 1 মাসে হওয়ার কথা, কিন্তু আমার কিন্তু সেরকম হয় নাই। আমার মোটামুটি ওই সবার মধ্যে 2-3 মাস পরেই এটা হয়েছে। আর এছাড়া আমি ভিডিওর ফার্স্টের দিকে বলছিলাম আমার একজন কলিগ, ও আমার 4 মাস আগে এই বাইকটা কিনছে, তো ওর বল রেসার চেঞ্জ করতে হয়েছে। সো আমি তো একটু অবাক হয়েছি এটা শোনার পরে। গত সপ্তাহে প্রবলি সার্ভিসিংয়ে গেছিলো, লাস্ট ফ্রি সার্ভিসিং, তো তার বল রেসার কয়েকটা বল নাই, জং পড়ে গেছে। তো সে কিন্তু এরকম সেক্টরের ভিতরেই থাকে, একবারে প্লেইন রোড, এই জায়গায় কীভাবে বল রেসার নষ্ট হয় তাকে খুলে দেখাইছেও, সে সামনেই ছিল। বাট আমি আমার রাস্তাটা দেখাইলাম যে আমার রাস্তাটায় তাহলে বল রেসারে কী হবে, এরকম রাস্তায় সবার আগে যদি কিছু নষ্ট হয় তাহলে বাইকের বল রেসার নষ্ট হবে। আমার কিন্তু সেটা কিছু হয় না। আমি যখনই আমার সার্ভিস সেন্টারে নিয়ে যাই ওরা কিন্তু আমাকে ওই একটা ব্রেক শু নিয়েই বলে, আমার অন্য বাকি জিনিসগুলো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মানে সচল আছে, ঠিক আছে, চেঞ্জ করার মতো কিছু হয় নাই। তো এই 10 মাসে আসলে আমি ওই
কোম্পানি ফল্টের কথা যদি বলি, যে এই ডান দিকের সাসপেনশনটা, এটা ছাড়া আসলে আমার কিছুই খরচ হয় নাই। বাকি যেটা বললাম, একটা আমার জেল ভরছিলাম সামনের চাকায় পেরেক ঢোকার কারণে, আর ব্রেক শু তো ইউজ করলে খরচ হবেই। সো আলহামদুলিল্লাহ আর কিছুই হয় না। কিন্তু আমি অনেকেরই দেখি যে এরকম ঘাট টাইট হয়ে গেছে, তারপর হচ্ছে বল রেসার চেঞ্জ করতেছে, এরপর ক্লাস প্লেট বলতেছে চেঞ্জ করতে হবে, তারপর নাকি টেপিন মেলে না, মানে এটা বিভিন্ন রকমের সমস্যা এরকম চলে আসে। আমি ঘুরে ফিরে আবার জামের ভিতরে আসছি, মানে এটা এখান থেকে ঘুরাই ফেলি, মানে আজকে মানে বিরক্ত লাগতেছে একেবারে জ্যামটা। তো এই ব্যাপারগুলো আসলে হয় আপনার চালানোর ধরনের কারণে, মানে কখনো 2-3 মাস বা 4 মাসে এরকম হওয়ার কথা না, মানে নতুন একটা বাইক। তো আপনারা যারা ভিডিও নিতে চাচ্ছেন, এরকম সমস্যা যারা দেখতেছেন, তারা চাইলে স্কিপ করতে পারেন, বা আমার এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি মোটামুটি এখন চালাইছি কত 5000 কিলোর মতো, প্রায় চলে আসছে 5000 কিলো, 4700-800 হবে এরকম। তো আজকের ভিডিওটা লেন্দি করছি না, মোটামুটি অফিসে একটু লেট হয়ে গেছে এত জ্যামের কারণে। ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।